আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো ওই সমস্ত নিয়ামতের কথা যেই নিয়ামতগুলি আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং আমি তোমাদেরকে সমস্ত জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। এই কথার যে একটা প্রশ্ন আসে, এটার উত্তর আমরা সেই জায়গায় দিয়েছিলাম যে আমরা না শ্রেষ্ঠ উম্মত, তাহলে আবার ওদেরকে কেন শ্রেষ্ঠ উম্মত বলতেছে? এই জায়গায় ওদের যুগে ওরাই শ্রেষ্ঠ ছিল, আমরা আসার পরে আর ওদের শ্রেষ্ঠত্ব বাকি নাই, কিন্তু ওদের সময় ওরাই কি ছিল? শ্রেষ্ঠ ছিল। এটা বলে মাঝখানে অনেক ঘটনার আলোচনা করলে আবার পুনরায় আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন যে হে ইহুদি নাসারারা, তোমরা ফিরে আসো, তোমাদের উপরে অনেক নিয়ামত আছে, আমার অনেক করুণা আছে তোমাদের উপরে, এখনো সময় আছে, তোমরা কি করো? ফিরে আসো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভয় করো ওই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোনো নফস, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো সাহায্য, কোনো প্রতিদান তাদের জন্য এক নফস আর এক নফসের জন্য কোনো কিছুই করতে পারবে না, যথেষ্ট হবে না কোনো কিছুর বেলায়। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআহ। সেই জায়গার ভিতরে আদল, শাফাআত, এগুলো আলোচনা আগে গেছে, কোনোটাই কবুল হবে না সেই দিন। এখানে একটা ইশকাল আছে, শাফাআত কবুল করা হবে না মানে? হ্যাঁ, শাফাআত কবুল করা হবে যাদেরকে আল্লাহ তাআলা শাফাআতের ইজাজত দিবেন, তাদের কি শাফাআত কবুল করা হবে। ওয়ালা হুম ইউনসারুন, এবং সেই দিন তাদের সাহায্যকারী কেউ থাকবে না, কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না। অর্থাৎ এটা শুধু বনি ইসরাইলের জন্য না, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কাজে আসবে না, এবং কারো থেকে কোনো ইনসাফ, কোনো ন্যায়, কারো থেকে সুপারিশ, কোনো কিছু গ্রহণ করা হবে না, সাহায্যকারীও তাদের জন্য হবে না। সেই দিনকে তোমরা কি করো? ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আর ইহুদি নাসারাদের আলোচনার মধ্যে মিলটা কি? মিল এটা যে ইহুদি নাসারা তারা বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তানাদি। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের নাম। কার নাম? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। তার মধ্যে ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার বংশে। এবং ইয়াকুব আলাইহিস সালাম থেকেই শত শত হাজার হাজার নবী রাসূল এই বংশের মধ্যে, ইয়াকুবের বংশ বনি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের যে বংশধর, তার ভিতরেই ওই জায়গার ভিতরে অনেক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন ওই জায়গার ভিতরে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতেছেন, কারণ ইহুদি নাসারা তাদের মূল যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের বংশের সূত্রপাত সেই জায়গা থেকে, এই জন্য তারা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত মতবাদ সমাজের মধ্যে তারা, যেমন আমাদের সমাজে আছে বিভিন্ন ভ্রান্ত মতবাদ, আছে না নেই? অনেক ভ্রান্ত মতবাদ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কেও ইহুদি নাসারারা বিভিন্ন ধরনের সত্য মিথ্যা মিক্স করে এটার প্রচলন ঘটিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কিছু বলতে চাইতেছেন এখানে, অন্য জায়গায় তো অন্য অনেক আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার প্রতিপালক পরীক্ষা করেছিলেন, বিকালিমাত, কয়েকটি বিষয় এবং কয়েকটি কথা, কয়েকটি বিষয়ে সম্পর্কে পরীক্ষা করেছিলেন। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। উনি পরীক্ষায় কি করেছিলেন? ফাআতাম্মাহুন, পরীক্ষা এটা যথাযথ পূর্ণাঙ্গভাবে পরীক্ষা দিয়েছিলেন, পূর্ণাঙ্গভাবে। এবং তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বলেছিলেন, যখন নাকি উনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, পরীক্ষা তো আমরা জানি
উনি যখন ছোট তখন সূরা আম্বিয়ার ভিতরে লম্বা আলোচনা আছে। সূরা আম্বিয়া 17 নম্বর পারা, লম্বা আলোচনা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। এবং সূরা ইব্রাহিম তো একটা আছেই, সামনে আসবে, কবে আসে তো আল্লাহ ভালো জানেন, যেহেতু 14, 13 ওইদিকে সূরা ইব্রাহিম অনেক পরে আসবে। একটা সূরাই নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। আবার সূরা আম্বিয়া আছে, আম্বিয়ার মধ্যে, এবং সূরা তাহার মধ্যেও আলোচনা আছে, এবং সূরা কাফ হা ইয়া অর্থাৎ সূরা মারিয়ামের মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা আছে। আরো বিভিন্ন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা আছে। এই জায়গার ভিতরে একটি ঘটনা আমরা আগেও বলেছিলাম যে এই যখন ছোট ছিলেন সবাই মেলায় চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই যে মূর্তিগুলা ছিল এগুলাকে সবগুলাকে উনি কি করছেন, ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পরে বড় মূর্তিটাকে রেখে তার উপরে যে কোরাল যেটা ছিল এটাকে ওই জায়গায় রেখে দিল। এখন এরা মেলা থেকে আসার পরে এরা বলল, আচ্ছা এই কাজটা কে করলো? ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তার সম্প্রদায় বলল, আচ্ছা এই কাজটা কে করলো আমাদের প্রভুর সঙ্গে? নিশ্চয়ই সে জালেম। তার সম্প্রদায় বলল। তখন মানুষরা বলল যে এই সম্প্রদায় একটা যুবক আছে, সেই করতে পারে, কারণ এইগুলা নিয়ে সেই কথা বলে বেশি। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তারা বললেন, আমরা শুনছি একটা যুবকের কথা যে এগুলা নিয়ে আলোচনা করে, যেই যুবকের নাম ইব্রাহিম। যে যুবককে কি বলা হয়? ইব্রাহিম বলা। এরপরে তারা বলল, আচ্ছা ইব্রাহিম কই? ইব্রাহিমের কাছে গেল, যাওয়ার পরে এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি জিজ্ঞাসাই করলেন, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি এই কাজগুলো করছো আমাদের প্রভুদের সঙ্গে? উনি এই জায়গায় বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম। এদের মধ্যে যে বড় আছে সে করছে। হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তোমাদের প্রভু যদি কথা বলতে পারে তাকে জিজ্ঞাসা করো, সত্য না মিথ্যা, তাকে জিজ্ঞাসা করো। এখন তারা বললো, আচ্ছা আমাদের প্রভু তো এটা কথা বলতে পারে। কথা বলতে পারে? কারণ যে মূর্তিগুলা বানায় এগুলা নিজের হাতে বানাইতে হয়, আবার শুধু পায়ের উপরে দাঁড় হইতে পারে না, এটার জন্য আলাদা টেক লাগানোর আরেকটা যন্ত্র তাদের ব্যবহার করতে হয়। আবার এটা ব্যবহার করে আবার নিজেরাই এটাকে ভেঙে ফেলে দেয়। তাহলে এটা কেমনে কথা বলবে? এই মূর্তি এটা এখন থেকে না, তখন থেকে মূর্তি পূজা কি শুরু হয়েছে। তখন তারা বলল, এটা কি কথা বললো ইব্রাহিম, যে আমরা জিজ্ঞাসা করতাম মূর্তি কি কথা বলতে পারে? ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন। এখানে অনেক লম্বা আলোচনা। এরপরে তারা নিজেরাই থুম্মা নুকিসু আলা রুসি, মাথা নিচের দিকে দিল, নত করলো, এবং বলল, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন। যে অবশ্যই তুমি জানো যে এরা কি বলতে পারে না, কথা বলতে পারে না, তুমি তো জানো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা যে মূর্তিগুলা কথা বলতে পারে না, নিজের কোনো ক্ষতি সাধন, কারো ক্ষতি সাধন করা, নিজেকে হেফাজত করা কিছুই পারে না, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। যে তোমরা কি এমন মাবুদের ইবাদত করো আল্লাহ ছাড়া যে তোমাদেরকে কোনো ক্ষতিও করতে পারে না, তোমাদেরকে কোনো লাভও করতে পারে না, তোমাদের উপকারও করে না, ক্ষতিও করতে পারে না? তো এরকম উপাস্য, এরকম মাবুদের ইবাদত করে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা। যাই হোক, এইগুলা বলার পরে এখন সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম তো চরম পর্যায়ের উগ্রবাদী, জঙ্গিবাদী মনে হয় তাকে, সে এরকম কাজ করলো। তোমরা একটা কাজ করো, তাকে আগুনে জ্বালায় দাও। তাহলে কি করো? আগুনে জ্বালায় দাও। নিজের প্রভুদের সঙ্গে এই কাজটা করলো। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। বললো যে এই ইব্রাহিমকে তোমরা আগুনে জ্বালাও, এবং আগুনে জ্বালানোর মাধ্যমে তোমাদের প্রভুর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। এই কালচার এখন পর্যন্ত হিন্দুদের মধ্যে জারি আছে। আগে বেশি ছিল, এখন একটু কম, মিডিয়ার যুগ, সেই জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রাণী উৎসর্গ করে। এই যে কয়েকদিন আগে ঈদের পরে পরে এই দিনটা গেছে, তারা এই একটা প্রাণী অর্থাৎ
যেটা ছাগলের মধ্যে যেটা ফাটা যেটা আছে ফাটা, ওইটাকে তারা কিন্তু ওই বলি দিয়ে এরপরে আগুনের মধ্যে পোড়ায়। এটা সেই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নির মধ্যে নিক্ষেপ করার সেই রীতি, এটাকে তারা উপাসনা হিসাবে গ্রহণ করছে, এখনো আছে। কারণ হিন্দুদের ধর্ম তো এটা ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম নাই, কিন্তু ওরা যে জায়গাতে তাদের ধর্মের উৎপত্তি, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। এই জন্য তারা বলে সনাতনী ধর্ম। কি বলে? কারণ এই সমস্ত নবী রাসূলের সবার আগে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য তারা দাবি করে, অথচ ওই জায়গার কোনো ধর্মকর্ম তাদের কাছে নাই। বরং ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ওই নিক্ষেপ করার যে কালচার, এইটাও তারা ইবাদত মনে করে, এটাকেও তারা ইবাদত মনে করে। যাই হোক, এখানে লম্বা ঘটনা। এরপরে যখন নিক্ষেপ করা হলো আল্লাহর হুকুমে, সেই আগুনকে ঠান্ডা করে দিলেন কে? আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন। কারণ আগুন আল্লাহর হুকুম ছাড়া সে কাউকে জ্বালাইতে পারে না। আগুনের ক্ষমতা নাই, আগুনের ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। যাই হোক, জায়গায় জায়গায় মাবুদ এগুলো উল্লেখ করলেন এবং বুঝাইলেন তোমরা যেটাকে ভয় করো, আসলে সেটা ভয়ের বিষয় না। ভয় তো করতে হবে একজনকে, উনি কে? আল্লাহকে ভয় করতে হবে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে ভয় করি। যাই হোক, লম্বা আলোচনা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, কি কি পরীক্ষা ওনাকে করছিলেন। এই যে সর্বপ্রথম আগুনের পরীক্ষা, এরপরে আরো অনেক পরীক্ষা আছে সূরা সাফফাতের মধ্যে। যখন ওনার ছেলে অনেক বুড়া বয়সের মধ্যে যখন ছেলে হইল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ছেলে সন্তান যখন চাইলেন, ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। ছোট বাচ্চা তার মা সহকারে হাজারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে এই মক্কায় রেখে আসলেন, জমজম কূপের পাশে। এই জায়গায় যখন রেখে আসলেন, তখন এটাও তো আল্লাহর পরীক্ষা। আমরা ছোট সন্তান বাচ্চা মাদ্রাসায় বা কোনো জায়গায় দিলে একেবারে কলিজা পুড়ে যায়। বিকালে একবার আসে বাবা, সকালে আরেকবার আসে, আবার মা আসে, আরেকবার নানি, আরেকবার নানা, মানে কলিজা পুড়ে যায়। না না, একটু ত্যাগ করতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা কোরআনের মধ্যে উল্লেখ করে, আপনি যদি আপনার সন্তানকে মজবুত বানাইতে চান, তাহলে তাকে ওইভাবে গড়ে তুলতে হবে। আপনাকে মহব্বত তো দিলের মধ্যে থাকবে, এটা জবানে আপনি প্রকাশ করেন 5 বার 6 বার, কিন্তু সন্তান পরে এটাকে হালকা করেন। আপনার এই ভালোবাসা এটাকে সে ব্যবহার করে, সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনাকে খাটায়। যাই হোক, লম্বা আলোচনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে যত পরীক্ষা করেছি সমস্ত পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, পুরস্কার দেওয়ার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মানুষের ইমাম বানাইতে চাই, নেতা বানাইতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম উনি সাথে সাথে ওনার সন্তানাদির ফিকির করলেন। উনি বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার সন্তানাদির থেকেও, আমি তো ইমাম ঠিক আছে, আমার সন্তানাদি যারা হবে তাদের মধ্যেও যেন কি হয়? ইমাম হয়। ইমাম, পেশওয়া, অর্থাৎ নবী রাসূল, এই সবগুলাই ইমামের অর্থের মধ্যে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সাথে সাথে বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। যারা জালেম, তাদের কাছে আমার এই অঙ্গীকার পৌঁছাবে না। অর্থাৎ জালেম হইলে তাদেরকে আল্লাহ তাআলা কি বানাবেন না? ইমাম। যেমন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসহাক আলাইহিস সালামের সন্তানাদি যারা আছে বনি ইসরাইল, ওদেরকে অনেক পরীক্ষা করলেন, কিন্তু কোন পরীক্ষায় তারা যথাযথ কোনো রেজাল্ট পেশ করতে পারে নাই। এই জন্য একেবারে সর্বশেষ যেটা দুনিয়ার জন্য নিয়ামত, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনাবিন যাকে বলা হয়, সাইয়্যিদুল কাউনাইন যাকে বলা হয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে ওনাকে পাঠান নাই, বরং পাঠাইছেন ওনার দ্বিতীয় সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের বংশের একেবারে শেষ দিকে ওনাকে ওই বংশের মধ্যে ওনাকে পাঠাইলেন। কাকে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারা বুঝাইলেন যে নিয়ামত তো, যখন মানুষ নিয়ামতের কদর করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত কি করেন? উঠায় নেন। আমাদের বেলাও যে কাউকে আল্লাহ তাআলা যখন নিয়ামত দিবেন, নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা সেই নিয়ামত কি করবেন? উঠায় নেবেন এবং শাস্তিও দিবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ তাআলা তার জন্য নিয়ামত কি করে দিবেন? বৃদ্ধি করে। কথার কথা, রাগ করবেন না কেউ, বুঝার জন্য বলি। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন কোরআনের আলোচনা শোনার, তারা সুযোগ করে দিবেন, এরপরও শুনলো না, এমনি অবহেলায়, এটা না শুকরিয়া হইল না? নামাজ পড়ার সুযোগ আল্লাহ তাআলা আপনাকে করে দিচ্ছেন।